আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখাবো এরকম কিভাবে যেকোনো লোক, যেকোনো ছবি বা লোগো যেকোনো জায়গা থেকে আপনি যে ওয়াটারমার্কগুলো থাকে সেগুলো সহজে রিমুভ করতে পারেন ফটোশপ ইউজ করে। তো চলুন দেখিয়ে দেই। তো প্রথমে যে ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করব, আমি ইন্টারনেট থেকে একটা ছবি জাস্ট এখানে কালেক্ট করলাম, এটাকে কপি করে নিব এবং আপনাদেরকে আগে দেখায় কীরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা, এটা ছিল এরকম, এখন এরকম রিমুভ করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না, ইমেজটা এরকমভাবে রিমুভ করে দেবো। তো এর জন্য আমি প্রথমে ফাইলে যাই, ফাইল থেকে নিউ আমি যেহেতু ইমেজটা কপি করছি যার কারণে এটা ক্লিপবোর্ডে ওই সাইজটা চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম এবং এখান থেকে কন্ট্রোল বি প্রেস করব, তাহলে সেটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের এই হচ্ছে ইমেজটা এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আছে সামান্য, এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করব। তো এর জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে রিমুভ করব। তো এর জন্য আমি এটাকে একটু বড় করে নেই, দেন এটাকে এভাবে ড্রাগ করব জাস্ট, এখানে আর কিছু করার নাই। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর অবশ্যই এর আগে আপনাকে এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নিশ্চিত করতে হবে, যেমন এটা হবে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এবং ফরগ্রাউন্ড কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর আমরা এটাকে এইভাবে রিমুভ করে দেব এখান থেকে, বড় অংশটুকু, শুধু ছোট অংশটুকু না, এভাবে। ওকে, এখানে সামান্য একটু আছে, অসুবিধা নেই, এটাকে রিমুভ হয়ে যাবে এভাবে ড্র্যাগ করলে। ওকে, এই অংশটুকু আবার আসছে, অসুবিধা নেই, এটাকে আমরা অন্যভাবে রিমুভ করব। তো আমাদের এই বড় যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল এটাকে সিলেক্ট করব, ক্লোন স্ট্যাম্প টুল। এরপর আপনি এখান থেকে যাবেন এবং এখানে সিলেক্ট করে দিন যে অংশটুকু থেকে আমরা ডুপ্লিকেট করতে চাচ্ছি। তো অল কি প্রেস করে জাস্ট ক্লিক করুন, লেফট ক্লিক করুন, দেন এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করুন, আবার একইভাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা মুছে গেছে। তো এইভাবে মূলত আমরা এই কাজটা করব। এখান থেকে আবার অল কি প্রেস করে আবার নিচে থেকে অল কি প্রেস করে দেন এটাকে আমরা রিমুভ করে দেব। এবং এখানে এখন আমরা যেটা করবো, এখানে দেখেন একটু ম্যাচ হচ্ছে না, তো ম্যাচ না হওয়ার জন্য এখান থেকে আমরা ফ্লোটা একটু কমিয়ে দেই, এখান থেকে ফ্লোটা কমিয়ে দিয়ে দেন এখান থেকে একটা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করব, তাহলে উভয়টা ম্যাচ করে নেবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। তো আমি যদি আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা যদি নিয়ে আসি, কন্ট্রোল বি প্রেস করে, এটা ছিল আমাদের মূলত ইমেজটা এবং আমরা রিমুভ করার পর এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।